ক্যাপসিকাম গ্রিন, এটা হচ্ছে মিক্স ভেজিটেবল ছিল এখানে। না, তোমাকে রেখেই চলে যাবো। আচ্ছা, আমি জানি না তোমার জামার সাথে ম্যাচিং। ও একটা জিনিস দেখতে না মজা করতে শেষ। এখন থেকে এটার ভিতরে কত কিছু কত বলে। হ্যাঁ, এটাতে করতো আমাদের এলাকায় বলে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ মেঘলা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমরা আজকে কুয়ালালামপুরে সুইস গার্ডেন হোটেলে আছি। তো আমাদের হচ্ছে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, তাই আমরা ঘুম থেকে সকাল সকাল উঠে একেবারে রেডি হয়ে হচ্ছে ব্রেকফাস্ট যে এরিয়া সেখানে চলে এসেছি। আর এসেই আগে হচ্ছে আমরা দেখে নিচ্ছিলাম এখানে আসলে কি কি টাইপের খাবার আছে। তো মালয়েশিয়াতে আসলে সবচেয়ে বেশি চাইনিজ পিপলরা থাকে, তো হচ্ছে ওদের যে আইটেমগুলো মূলত ওই টাইপের আইটেমগুলোই আমি হচ্ছে ব্রেকফাস্টে বেশি দেখলাম। তাছাড়া হচ্ছে সব ধরনের খাবারই আছে, যাতে কেউ কোনো ধরনের না কোনো ধরনের একটা খাবার দিয়ে অবশ্যই ব্রেকফাস্ট করতে পারে এই টাইপের। তো এই সাইডে যে সেকশনটা আমি প্রথমে দেখছিলাম, এখানে সব কিছুই হচ্ছে চাইনিজদের জন্য। আর এখানে এক একটা খাবার আসলে এক এক রকম দেখছিলাম। আর প্রথমেই আমি হচ্ছে সবগুলো খাবার চেক করে নিচ্ছিলাম, কারণ কোন খাবারগুলো আমি খেতে পারবো সেটা তো আমি জানি না। এখানে দেখলাম যে হচ্ছে আমরা যে বার্মিজ চিলি বা রেড কালারের যে সেমাইটা, সেটাকে হচ্ছে ওরা ঝাল ঝাল নুডলসের মতো রান্না করেছে। এখানে ঝুকিনি ফ্রাই করা ছিল। তাছাড়াও অদ্ভুত তো অনেক ধরনের খাবারই দেখলাম যেগুলো আসলে আমাদের কুইজিনে চলে না। তো এই টাইপের খাবারও এখানে দেখতে পেলাম। আসলে এক এক দেশের খাবারের স্টাইল এক এক রকম, ওদের কুইজিন এক একটা এক এক রকম আলাদা টাইপসের। তো এখানে হ্যাশ ব্রাউন ছিল, তারপর এখানে সসেস ছিল। তবে এখানে একটা জিনিস ভালো যে সব কিছু হালাল, আপনারা যেটা ইচ্ছা সেটা খেতে পারেন, সব কিছুই এখানে হালাল। তো আমরা হচ্ছে আমাদের পছন্দ অনুযায়ী এতটুকু খাবারই আগে নিয়ে এসেছি, কারণ সব খাবার আসলে আমাদের পছন্দ অনুযায়ী না। তাছাড়া আমার বাচ্চারা সব কিছু খায়ও না, তো এজন্যই মূলত এই খাবারগুলোই আগে নিয়ে এসেছি। এখানে ফিশ ডাম্পলিং, সুশি, একটা ভেজিটেবল রোল, ফ্রাইড রাইস আর চিকেন কারি নিয়েছি। যদিও এখানে সব খাবার আমি খেতে পারিনি, কিছুটা স্মেল লাগে আমার কাছে সব কিছুতে। তোমাকে রেখেই চলে যাব। ব্রেকফাস্ট শেষ করে আমরা হোটেলের যে লবি সেখানে এসে অপেক্ষা করছিলাম। আমরা হচ্ছে গ্র্যাব কল করেছি, গ্র্যাব আসলে হচ্ছে আমরা বের হব। আজকে হচ্ছে বাচ্চারা ম্যাচিং করেছে, আমি আর ভাবি হচ্ছে ম্যাচিং করে ড্রেস পরেছিলাম। তো আমাদের গ্র্যাব অলরেডি চলে এসেছে। তো আমরা গ্র্যাবে করে এখন হচ্ছে বাটারফ্লাই পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বাটারফ্লাই পার্কে পৌঁছাতে খুব একটা টাইম লাগেনি, আধা ঘন্টার মতো টাইম লেগেছে। আর এসেই দেখি এখানে হচ্ছে একটা স্কুলের বাচ্চাদেরকে নিয়ে এসেছে। আর বাচ্চাগুলো এত কিউট, মাশাল্লাহ। ওদেরকে যেটা বলছে ওরা চুপচাপ সেটাই শুনছে, এত ভদ্র মাশাল্লাহ। ওদেরকে বসতে বলেছে, ওরা সুন্দর করে সবাই হচ্ছে বসে গিয়েছে। যে জায়গা পায়নি সিট অন্য জায়গায়, তারা কিন্তু নিচেই বসে গিয়েছে। দেখতে পাচ্ছেন ওরা এত কিউট ছিল। 30 per person. এখান থেকে হচ্ছে পার্কে ঢুকতে হয়। আমরা এখন পার্কে ঢুকে যাচ্ছি। আর দেয়াল ভর্তি হচ্ছে এখান থেকে বাটারফ্লাই দিয়ে ভরা, দেখতে পাচ্ছেন। এখানে পুরাটা জুড়ে বাটারফ্লাই, এই যে পুরো পার্ক জুড়ে। ওয়াও, এখানে কি পরিমাণ বাটারফ্লাই উঠতেছে। খাবার দিয়ে রাখছে দেখেন বাবু। ও আচ্ছা, আমি জানি না। মালটা আমগুলো শুকাই গেছে, শুকানো রস করতে যারা খেমছে। আচ্ছা আচ্ছা, অনেক অনেক প্রজাপতি।
তোমার জামার সাথে ম্যাচিং এই প্রজাপতিটা দেখো, এজন্য হাতে রাখি না হাতে রাখো না। বাটারফ্লাই পার্কটা হচ্ছে পুরোটাতে আপনারা যাওয়ার সময় এই যে বাটারফ্লাই দেখতে পাবেন, ওরা উঠছে। ওই পাশে গেছে আমি যেটা বলি, আমি যেটা বলি এটা কি ভুল বলছি? যে আমি বংশগত দেখো এরা ডান্স করে এক লগে, দেখো এই যে কাছে আইবো, আর দুজন এক লগে আলাদা আলাদা নাচতেছিল। ক্লোজ করো, ওটারে ক্লোজ করো, শুধু ওটা দাও। পানি খেতে হবে, পানি খেতে হবে। এই ওয়াও, এটা ছবি ছবি না ভিডিওতে আসছে, সাদা কমলাটা না। আস্তে করে আস্তে এদিকটা দেখো। এই কি দেখো, চুপ। দাঁড়াও, ভিডিও না, ওইটা হচ্ছে পাতা নড়তেছে। এখানে হচ্ছে ফুল থেকে ওরা মধু খাচ্ছে। এভাবে করে প্রতিদিন হচ্ছে তাজা ফুল ওদেরকে দেয়, যাতে করে ওরা এখান থেকে খাবার খেতে পারে। সাবধানে, স্টেপ সাবধানে। এখানে এত কালারের প্লাস হচ্ছে এত প্রজাপতি আছে যে বলে বোঝানো যাবে না। এক একটা শেপ কালার প্রত্যেকটা থেকে আলাদা। এখানে যে কত কত কালারের ছিল, অরেঞ্জ, হোয়াইট, তারপর কালোর মধ্যে সাদা, তারপর হচ্ছে কালোর মধ্যে হালকা আকাশি কালার, প্রত্যেকটা যেন আল্লাহ নিজ হাতে পেইন্ট করে রেখে দিয়েছে। এত সুন্দর। আসলে প্রকৃতির মাঝখানে যখন আপনারা যাবেন তখন আসলেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এমনিতেই চলে আসবে যে কতটা সুন্দর করে আল্লাহ সব কিছু তৈরি করেছে। এই জায়গাটা এত সুন্দর। এখান থেকে যখন হাঁটছিলাম অনেক প্রজাপতি উড়ে আশপাশ থেকে আসছিল, তো খুবই ভালো লাগছিল। আর যখনই এক এক জায়গা থেকে আমরা ক্রস করছিলাম, কিছু কিছু প্রজাপতি হচ্ছে মরে পড়েছিল, তো ওগুলোর জন্য আমার মেয়েরা হচ্ছে খুবই আফসোস করছিল যেগুলো মরে গিয়েছে। তো আমি ওদেরকে বললাম যে প্রতিদিনই হচ্ছে কোনো না কোনো ভাবেই হচ্ছে কয়েকটা করে মারা যায়। এই যে বাটারফ্লাই ফিশ এই মার্কেটে, না শোনো, আমি একটু ওদের জগতের মধ্যে ফিশ তাই বানাই দিছে বাটারফ্লাই। আমি কালকে দেখি, সুন্দর হয়েছে এই জায়গাটা। শোনো এই কাহিনীটা আমি জানি, কালকে মাত্র দেখতে। এই প্রজাপতি আমরা দেখি এখানে উড়ে, কিন্তু এটা 2 মাস পানিতে থাকে, থাকার পরে ডিম পাড়ার পরে যেটা ওইখান থেকে পোকা হয় না ওইটা মারা যায়। কে? স্ত্রীটা। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে কই এই যে মাঝখানে বসে এগুলি নখ খুলবে। ওই যে দেখ নরে, ওই যে দেখ, ওই যে দেখ নরে। আর এত লাফি ও একটা জিনিস দেখতে না মজা করতে থাকে। বাহ, আমাকে এসে কিস দিয়ে গেছে। কই আসো, প্রজাপতিরা হচ্ছে ফল খেতে পছন্দ করে, তাই এখানে প্রচুর ফ্রেশ ফ্রুট কেটে তারপর সার্ভ করা হয় যাতে করে হচ্ছে ওরা এগুলো থেকে খেতে পারে। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু আনারস আর আম কেটে দেয়া আছে, মালটা দেয়া আছে। তো এখানে অনেক অনেক প্রজাপতি বসা ছিল। আর এই ব্যাঙটা দেখেন কি অদ্ভুত। এখানে অনেক ধরনের অদ্ভুত অদ্ভুত ব্যাঙ দেখতে পেয়েছি যেগুলো কিনা আমি আগে কখনোই দেখিনি। আর এই ব্যাঙটার সাইজ কিন্তু অনেক বড় ছিল। এটা সাঁতার কাটা, তো এই যে কালকে দেখলি না সাঁতার কাটতেছে সেম ভাবে। পুরা হবে ফ্রগ স্টাইলে।
এক একটা অ্যাকোরিয়ামের মধ্যে আসলে এক এক ধরনের মাছ বা হচ্ছে ব্যাঙ দিয়ে ওরা সাজিয়ে রেখেছে, কারণ এগুলো হচ্ছে বিলুপ্ত প্রায় কিছু প্রজাতি ওরা এনে হচ্ছে এখানে সংরক্ষণ করে রেখে দিয়েছে। এই ব্যাঙগুলো দেখতে পাচ্ছেন কত বড় বড়, আর হচ্ছে এগুলো খুবই অদ্ভুত টাইপের, মানে এগুলো সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না, এরকম একটা অবস্থা। তো এখানে আরেকটা অ্যাকোরিয়ামে আসলাম, আর প্রত্যেকটা অ্যাকোরিয়ামে মাছ এবং ব্যাঙ প্রত্যেকটাই কিন্তু ভিন্ন ভিন্ন জাতের ছিল। বৈচিত্র্যময় প্রাণী জগতে আসলে কত ধরনের যে প্রাণী আছে সেটা আপনারা হচ্ছে বিভিন্ন জায়গা ভিজিট করলে বুঝতে পারবেন। তো আমরা এখানে অনেক ধরনের পশু পাখি দেখেছি, তারপর এখানে দেখলাম তেলাপিয়া মাছ। তো এখানে কিন্তু অনেকগুলো তেলাপিয়া ছিল, আর সামনে আসতে আসতে দেখলাম এখানে খুবই সুন্দর একটা ঝর্ণা, আর এই ঝর্ণার পানিগুলো কিন্তু খুবই ঠান্ডা। তো আমরা আবার যাওয়ার সময় এই জায়গাটাতে দেখলাম যে এখানে এখনও অনেক অনেক প্রজাপতি, আর হচ্ছে প্রজাপতির লাইফ সার্কেলটা কীরকম সেটা এখানে হচ্ছে বোর্ডের মধ্যে দেখানো হয়েছে, যে কোন অবস্থা থেকে কিভাবে ওরা হচ্ছে গিয়ে পূর্ণতা পায় বা একদম প্রাপ্তবয়স্ক একটা প্রজাপতি হয়, এবং এটা ধ্বংসাবশেষ কিভাবে হয়, সব কিছু এখানে খুব সুন্দরভাবে দেয়া আছে। আর এখানে কিন্তু একদম রিয়েল যে প্রজাপতি আছে সেটা দিয়েই মূলত এই বোর্ডটাকে সাজানো হয়েছে, কারণ এক একটা পর্যায়ে যে এক একটা প্রজাপতি হয়তো শেষ হয়ে গিয়েছে বা মারা গেছে, তখন সেটা সংগ্রহ করে এই বোর্ডটা তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু কিছু কিছু প্রজাপতি বেরও হয়েছে ফুটে, দেখতে পাচ্ছেন এই প্রজাপতিটা খুব সুন্দর। রিয়েল পোকা, এগুলো এটাই হচ্ছে জিজি পোকা। দেখো না এটা খাইতেছে, তাহলে এটা কি? ওই যে দেখো মুখ মারা কাঠপোকাই ধরে। এগুলো জায়ান্ট জঙ্গল গ্রাসহপার্স। কোথায়? গাছফড়িং। ওই উপরে কোনায়, এটা নিচে। এই যে কাঠপোকা, আমাদেরকে এই যে দেখ কত বড়। এই দেখো দেখো পোকা, এই যে মুসুকে ধরো, এই যে পোকা ভিডিও না, এই যে না না না, যে যেটা খায় তাকে সেটাই দিছে। এই যে এটা সত্যি পোকা আম্মু, সবই সত্যি পোকা। এই যে একটা আমার এই সাদা দেখি একটু সাই, এত বড় তো দেখছি আমি এই সর্বোচ্চটা দেখছি। আমি যে এটা প্রজাপতি বয়ে রেখে দিলে কিন্তু এরকম ওই রবরে দেখ কি ছিল, আমার প্যান্টের ভিতরে এসে হেলে এসে ধরে রাখছে। আমি চাই না। এখানে নাম না জানা কত ধরনের পোকা আছে সেটা বলে বোঝাতে পারবো না। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন কত ধরনের মাকড়সা, সাথে হচ্ছে বিছা, বিভিন্ন ধরনের, এগুলো দেখলে আসলে গা শিরশির করে। তাছাড়া এই যে কালারফুল প্রজাপতিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একসময় জীবিত ছিল, এটাকে মেডিসিন দিয়ে হচ্ছে এখানে প্রিজার্ভ করা হয়েছে। তাছাড়া কিভাবে একটা প্রজাপতির লাইফ সার্কেল হয় সেটা এখানে খুব সুন্দর ছবি এবং লেখার মাধ্যমে দেয়া আছে। তাছাড়া এখানে কোন ধরনের পোকাগুলো আছে, ক্যাটারপিলার, সাধারণত এইখানে সব ধরনের ক্যাটারপিলার দেয়া আছে, আর এগুলো প্রত্যেকটা জীবিত ছিল, এগুলোর মধ্যে খাবার দাবার দেয়া আছে। আর এগুলো হচ্ছে বিভিন্ন পোকার ডিম বা হচ্ছে এগুলো বের হওয়ার যে অবস্থাটা সেটা এখানে হচ্ছে ছবির মাধ্যমে প্রত্যেকটা জিনিসকে দেয়া আছে। আর এই যে এখানে একটা গ্রাস হোপার বা ঘাস ফড়িং যেটা বলা হয় সেটা দেয়া আছে। আর অনেক ধরনের আসলে এক একটা অ্যাকোরিয়ামের মধ্যে এক এক ধরনের পশু পাখি দেয়া আছে। এই যে ব্যাঙ দেখতে পাচ্ছেন, এখানেও অনেক ধরনের ব্যাঙ দেখতে পেয়েছি। তাছাড়া এই যে বিছা অনেকগুলো ছিল, এগুলো দেখলে আসলে গা শিরশির করে। কার কার এমন হয় কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আমার পোকামাকড় খুব একটা বেশি পছন্দের জিনিস না, তাই এগুলো দেখে আসলে গা মানে কাটা দিচ্ছিল আমার। এখানে আরেকটা পোকা দেখতে পেলাম, আর এই পোকাটার নাম হচ্ছে জায়ান্ট ম্যালেপিস। তো এটা আসলে দেখতে অদ্ভুত, আর একসাথে যখন অনেকগুলো ছিল তখন দেখতে আসলে গা শিরশির করছিল। পাগুলো একদম দেখতে পাচ্ছেন চিরুনির যে কি বলে দাঁতগুলো থাকে সেটার মতো দেখতে, আর খুবই অদ্ভুত, খুবই ভয় লাগছিল। এই যে অদ্ভুত একটা ব্যাঙ, এরকম ব্যাঙ আমি কোথাও দেখি নাই। আর এখানে টবের মধ্যে কিন্তু সাপ আছে, দেখতে পাচ্ছেন কিনা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন কে কে দেখতে পেরেছেন। তাছাড়া এই যে এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন সাপ, আর মাথাটা উঁচু করে আছে। আমি অনেকক্ষণ খোঁজার পরে এই সাপটাকে আসলে দেখতে পেয়েছি। তারপর এখান থেকে আবার সামনে গেলাম, এখানেও দেখতে পেলাম প্রজাপতির বিভিন্ন মানে কি বলে জাত যেটা সেটা এখানে প্রদর্শন করা আছে, আর ফ্রেম করে রাখা হয়েছে। প্রত্যেকটা জাতকে আলাদা আলাদা নাম দেয়া আছে, কোন প্রজাপতিটা আসলে কোন জায়গার সেটা
উল্লেখ করা আছে। তো এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদাভাবে দেয়া আছে। আর এই জায়গাটা যে এত বড় আমরা প্রথমে বুঝতে পারিনি, আমরা ঘুরতে ঘুরতে আসলে অস্থির হয়ে গিয়েছে। এত বড় বা এত সুন্দর জায়গা, এটা আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন 1 ঘন্টায়ও শেষ হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ায় যত ধরনের বাটারফ্লাই আছে সব ধরনের বাটারফ্লাই দিয়ে কিন্তু এই জায়গাটা তৈরি করা হয়েছে। এখানে এক একটা প্রজাপতির কালারগুলো কি পরিমাণ সুন্দর, আর এটা মনে হচ্ছে যে নিখুঁত একটা আর্ট, যেটা কিনা আল্লাহ নিজের হাতে তৈরি করে দিয়েছে। আর এই সৌন্দর্যগুলো আসলে কোনোভাবেই কেউ ডিফাইন করতে পারবে না। এত সুন্দর প্রজাপতিগুলো, কি বলবো আপনাদেরকে। আপনারা যারা প্রজাপতি পছন্দ করেন বা কখনো হাত দিয়ে ধরে দেখেছেন বা কাছ থেকে দেখেছেন, তারা এটা বলতে পারবেন যে আসলে এটা কতটা সুন্দর। আমরা বের হয়ে গেলাম এখন এখান থেকে। এখানে হচ্ছে ওদের সুভিনিয়ার শপ, সব বাটারফ্লাই দিয়ে। এখানে সব বাটারফ্লাই ড্রেস। এটা সুন্দর, কিন্তু 57, মানে এই টাইপের জামা সুন্দর আমাদের জন্য। এখানে হচ্ছে অনেক ধরনের জামা কাপড় আছে বাটারফ্লাই, সব বাটারফ্লাই স্টাইল বা হচ্ছে থিম। এই যে মিম, এখানে অনেক সুন্দর সুন্দর এটা সুন্দর, কিন্তু 139। থ্যাংক ইউ। ইয়েস, আসতেছে। এখানে ফ্রিজ ম্যাগনেটগুলো 17 RM, আর দাঁড়াও একটু, এটাও 17, এটাও 17, বাট আমার এটা পছন্দ হয়েছিল 18 RM করে। এখানে প্রত্যেকটার মধ্যে একটা করে প্রজাপতি আর রেজিনের মধ্যে ডিপ করা। আর এখানে অনেক সুন্দর সুন্দর কিছু সুভিনিয়র আছে, যাদের প্রজাপতি পছন্দ তারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন। এই যে এখানেও আছে অনেক অনেক ধরনের, ভালো লাগতেছে আসলে দেখতে। এগুলো বাটারফ্লাই থিমের অনেক কিছু আছে এখানে, যা চান চাবি রিং থেকে শুরু করে অনেক কিছু। আমরা বাটারফ্লাই পার্কের বাহিরে হচ্ছে গ্র্যাব কল করে কিছু সময় বসেছিলাম, তারপর গ্র্যাব আসার পরে উঠে গেলাম। তো আজকের ব্লগটা এতটুকুই রাখলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।